পর্যন্ত আমেরিকা যা পেয়েছে খামেনির মৃত্যু, কিন্তু খামেনির মৃত্যুর পর যিনি বসেন তিনি আরো ডেঞ্জারাস। ক্রিকেট খেলা দেখেন না আপনারা? ক্রিস গেইলের কথা মনে আছে তো? তো দেখা যায় যে ক্রিস গেইল যখন নামবেন তার আগের যে ব্যাটসম্যান সে বেশি রান পাচ্ছে না, তো ভালো ভালো দলগুলো করে কি তাকে নিয়ে খেলে যে সে 1 মারুক 2 মারুক, বাট ক্রিস গেইল যেন না নামে T20-তে, সেই ব্যাটার নামলে তো ফাটায় ফেলাবে। তো ওরা করে কি ওভার নষ্ট করার জন্য ওই প্লেয়ারকে সহজে আউট করে না, তাকে ক্রিজে রাখার চেষ্টা করে। তো এখন ইরান যে কাজটি করছে ঠিক এইরকম, যে তাদের আলী খামেনি মোটামুটি সহনশীল নরম স্বভাবের লোক ছিলেন, কিন্তু তার ছেলে তো সেটা না। তার ছেলে কিন্তু সেনাবাহিনী থেকে উঠে আসে, এটা কি জানেন আপনারা? আজ রাত 11টা আপনাদের ডিটেল বলবো। আজ রাত 11টা আপনাদেরকে আমি এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। মুস্তফা খামেনি তিনি কিন্তু খুব বেতাল টাইপের লোক, তিনি বাবার মতো নরম স্বভাবের না, অ্যাগ্রেসিভ টাইপের লোক, কট্টর লোক, এবং তিনি দীর্ঘদিন ইরানের সেনাবাহিনীতে ছিল। তার টার্গেট হলো হিট, জবাব, আরো শক্ত জবাব, নমনীয় না। তো এখন তারা বিপদে পড়ছেন। আলী খামেনি থাকলে যেটুকু সহনীয় পর্যায়ে বা ধৈর্য সহ্য রেখে মারতেন, মুস্তফা খামেনি সেটা করছেন। এখন তারা বুঝতেছেন যে আয় হায় এটা কি করলাম আমরা, বুড়ো সিংহটাকে মেরে এখন তরতাজা সিংহটাকে মসনদে বসিয়ে এখন তো মায়ের সমান তালে হচ্ছে। ওই যে বললাম না, আল্লাহর পরিকল্পনা। আর খামেনি তার জীবনটা দিয়ে পুরো ইরানিকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছে, ইরানিদেরকে যুদ্ধে উৎসাহিত করে দিয়ে গেছেন।